পৃথিবীর সবথেকে বড় কষ্ট, যার নাম মায়া। পুরুষ বাঁচে অন্যের জন্য। পুরুষ কখনো সফল হতে চায় মা বাবার জন্য, কখনো প্রিয় মানুষকে পাওয়ার জন্য, কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য। যখন নিজের জন্য বাঁচতে চায়, তখন আর সময় থাকে না। আপন অনেক ছিল, কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি, তখন ছায়াটাই আমার সাথে ছিল। স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ, বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ, আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ। যে দোষ করে ক্ষমা চায়, সে খুব সাহসী। যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয়, সে শক্তিশালী। আর যে সব ভুলে যায়, সে মহাখুশি। গাছের বড়ই এখন বাধ্য হয়ে নিজে থেকে ঝরে পড়ে, কারণ তারাও জেনে গেছে পাথর ছোড়া ছেলেবেলা এখন মোবাইলে ব্যস্ত আছে। তোমাকে দেখে কেউ জ্বললে তাকে জ্বলতে দাও। তুমি শুধু একটা কথা মনে রেখো, যা জ্বলে তা একদিন ছাইও হয়ে যায়, সেটা কোনো বস্তু হোক বা মানুষ। সহ্য ক্ষমতা বাড়াও, কারণ কষ্ট দেবার লোকের অভাব নেই। হাসতে শেখো, কারণ কাঁদানোর লোকের অভাব নেই। উপরে উঠতে শেখো, কারণ টেনে নিচে নামানোর লোকের অভাব নেই। অভদ্র আর অশিক্ষিত লোকের সাথে কখনো তর্ক করবেন না, কারণ আপনার কথার যতই দম থাকুক না কেন, আপনি কখনোই একটি কুকুরের থেকে ভালো চিৎকার করতে পারবেন না। নিজেকে খুশি রাখতে চাইলে অল্প কিছু পেলেই হবে, কিন্তু অপরকে খুশি রাখতে চাইলে তোমার অনেক কিছু হারাতে হবে। বর্তমানে মানুষ কোনো ভুল করলে সেটা শুধরানোর চেষ্টা করে না, বরং সেই ভুলটিকে লুকানোর চেষ্টা করে আরও একটি ভুল করে বসে। অহংকারী ব্যক্তির মুখ সবসময় খোলা থাকে, আর চোখ সবসময় বন্ধ থাকে। কসম, কদম আর কলম সবসময় ভেবেচিন্তে ওঠানো উচিত। যখন মানুষের অনেক টাকা, বাড়ি গাড়ি হয়, তখন মানুষ বহুরূপী হয়ে যায়। চলে যাওয়ার ইচ্ছে যখন তৈরি হয়, তখন অজুহাতের সৃষ্টি হয়। মনের দরজায় লিখে রেখেছি, মুখোশ খুলিয়া প্রবেশ করুন। সুন্দর একটি জীবনকে নষ্ট করার জন্য একটি ভুল ডিসিশনেই যথেষ্ট। মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন লোকে তাকে সাথ কম দেয় আর উপদেশ বেশি দেয়। যে তোমাকে রিয়াল লাভ করে, কথায় কথায় ঝগড়া সেই করে। যে তোমাকে বেশি বেশি সন্দেহ করে, সে তোমাকে ফিল করে। যে তোমার দোষ খুঁজবে, সে তোমাকে সবসময় মিস করে। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন খুবই কঠিন, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুব কষ্টের, তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবুও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণাদায়ক, তবুও তাকে বরণ করতে হয়। ভালোবাসা প্রকাশ করতে নেই, যে প্রেম যত গোপন, সে প্রেম তত গভীর। কিছু মানুষও জীবনে বারবার আসে না, তাই আগলে রাখতে হয়। মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব গুণাগুণ দিয়ে। জন্মিয়েই কেউ মানুষ হয় না, আর ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না। মনুষ্যত্ব বোধ সব মানুষের মধ্যে থাকে না। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্য। জীবনের সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতটাই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। যদি ভালোবাসার অভাব থাকে, তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না, কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। শত্রুকে যদি একবার ভয় করো, তবে বন্ধুকে অন্তত 10 বার ভয় করিও, কারণ বন্ধু যদি কখনো শত্রুতে পরিণত হয়, তাহলে শত্রুর থেকেও ভয়ঙ্কর হয়। যে আমার সাথে যেমন ব্যবহার করবে, আমিও যদি তাকে সেই একই রকম ব্যবহার ফিরিয়ে দেই, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য কি রইল? কিছুটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়া উচিত। আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে। পাশের মানুষটাকে মানুষ সস্তা ভাবে, দূরের আগাছাকে ভাবে মূল্যবান। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। নিজের হতাশার জন্য কখনো অন্য কাউকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু তাদের চরিত্র তাদের আজও বাঁচিয়ে রেখেছে। আর কিছু মানুষ বেঁচে আছে, কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে। কথা দিতে অনেকেই পারে, কিন্তু কথা রাখার মানুষ কয়জন হয়? সবাই বলে এটাই নাকি বাস্তবতা। মন দেখে মেহমান বা অতিথি আসে, চেহারা বা ধন সম্পদ দেখে নয়। কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই দুনিয়ার বুকে।
আবার এই কথার থেকেও ভালো কোনো হাতিয়ার দুনিয়াতে নেই মানুষের মন জয় করার জন্যে। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয়, ঠিক তেমনি মানুষটি ফিরে আসলেই যে খুব উপকার হবে তা নয়, কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে। পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো, যতই সাজাই না কেন মালিকের নোটিশ পেলেই ঠিকই ছেড়ে দিতে হবে। কত অবধি পড়তে পারবে, কত বয়স থেকে উপার্জন করতে পারবে, এটা কারো ইচ্ছা ঠিক করে না, পরিস্থিতি ঠিক করে। শেষ পর্যন্ত আমরা কেউই একসঙ্গে থাকতে পারবো না, কাউকে না কাউকে আগে ও পরে একা হতেই হবে। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। কাউকে যতক্ষণ দিতে পারবেন ভালো থাকবেন ততক্ষণ। ফিরে যেতে হবে জেনেও যখন পৃথিবীতে আসা, হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। জীবনে এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই, তাকেই ভালোবাসো যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি। মানুষের মুখ হলো পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে অমৃত আর বিষ একসাথে বাস করে। দুই ব্যক্তির সাথে হিংসা না করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। দুই ব্যক্তির প্রতি হিংসা করা যায়, একজন হলো ওই ধনী ব্যক্তি যাকে আল্লাহ ধন দৌলত দিয়েছেন এবং রবের রাস্তায় সে উদার হস্তে ব্যয় করে। অপরজন ওই জ্ঞানী ব্যক্তি যাকে আল্লাহ প্রচুর জ্ঞান দিয়েছেন এবং সে তা বিরামহীনভাবে লোকজনের মধ্যে বিতরণ করতে থাকে। অন্যায় করে অন্যায় স্বীকার না করাটাও আরও একটা অন্যায়। রব মানুষকে ধনুক আকারে ঠোঁট দিয়েছেন আর তীর হিসেবে দিয়েছেন মুখের কথাকে। মতলবী মানুষগুলা খুব ভালো করেই জানে সুযোগ কিভাবে কাজে লাগাতে হয়। মাদার শব্দে এম অক্ষরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এম ছাড়া বাকি সব আদার। হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায়, তেমন অনেক কিছু লুকানোও যায়। বড় বড় নাম করা সব স্কুলের ছেলেমেয়েরা বিদ্যা লাভের থেকে অহংকার বেশি লাভ করে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো অন্ধ, কালা, বোবাও সেজে থাকতে হয়। ভালোবেসে কেউ কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, আবার কেউ সামান্য সময় পর্যন্ত দিতে পারে না। আপনার ব্যবহার, আপনার সংস্কার শুধু আপনার নয়, আপনার পরিবারও পরিচয় বহন করে। মানুষ এখন প্রিয়জন সেজে কাছে এসে প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায়। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে। শুধু সেটাকেই তোমার সম্পত্তি বলে ভাবো যা তুমি নিজে পরিশ্রম করে করেছো। মানুষ নিজের দুঃখে অতটা দুঃখী হয় না যতটা দুঃখী হয় সে পরের সুখ দেখে। সময়ের সাথে সাথে শুধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নয়, বেস্ট ফ্রেন্ডও এক্স হয়ে যায়। বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কিনে আর মধ্যবিত্তরা কেনে দাম দেখে। সময়ের মজা নিতে চাইলে সাথে মালপত্র কম রাখুন, জীবনের মজা নিতে চাইলে চাহিদার আশা কম রাখুন। যদি ব্যবহার একটি সুন্দর ফুল হয় তাহলে চরিত্র তার সুগন্ধ। ভালো মানুষ আর ভালোবাসার মানুষগুলো কষ্ট সহ্য করার অপরিসীম ক্ষমতা নিয়ে জন্মায়। জেনে রেখো, যেদিন তুমি চলা বন্ধ করবে সেদিন ঔষধ চলতে শুরু করবে। কালো, সে তো আমার ঘায়ের রং, মনের নয়। খালি পকেটে দুনিয়া ঘোরা যায় না, কিন্তু দুনিয়া চেনা যায়। টাকা এমন একটা জিনিস যাকে প্রয়োজনের সময় জীবনের থেকেও দামি বলে মনে হয়। কেউ পেয়ে বদলায়, কেউ হারিয়ে। তেতো হলেও সত্যি, বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে পোশাক তত ছোট হচ্ছে। কাছের মানুষ চলে গেলে সে কখনো খালি হাতে যায় না, সাথে সুখটা নিয়ে যায়।